হ্যালো গাইস, দেখেন আমাদের কালীবাড়ি। এখন আগে যে প্রতিমা ছিল, এখন সেই প্রতিমাটা আমাদের নদীতে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। এখন সবাই আমার মাকে বাইর করে নিয়ে আসবে। এই জন্য সবাই দেখেন যে কর্মকাণ্ডগুলো সেগুলো সবাই এখন করার জন্য ছোটাছুটি করতেছে এবং ভ্যানে করে নিয়ে যাবে। এখন মাকে বরণ করতেছে সবাই। দেখেন আমার মা কাকিরা যে সবাই আছেন গ্রামের, সবাই এসেছেন। দেখেন এখন সবাই বরণ করতেছে। এই মুহূর্তে বরণ করার পরে যে এলাকার মানুষ, এই যে আমাদের গ্রামের মানুষগুলো দেখেন সব আসতে শুরু করেছে, মাকে নিয়ে যাচ্ছে ছিল। এই যে আমাদের মন্দিরে এখন সবাই এখন দেখেন কত সুন্দর করে আছে এখানে সবাই। এখন কি বলবো, দেখছো আমরা এমনটা কি করতেছে সবাই, একটু দেখেন। এই যে এদিকে সবাই কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। এই যে আমার এক কাকু নিয়ে উঠছে ঠাকুর, এই যে ভ্যানের উপরে রাখবে। এই যে সবাই এসেছে, এই যে দেখেন গাইস। আসলে গ্রামের লোক সংখ্যা কম হলেও আমাদের অনেক আনন্দ, অনেক উৎসব আমাদের গ্রামটাই। আপনারা না, আমাদের আগের যে মা ছিল, মাকে নিয়ে যাচ্ছে নদীতে। আর আমাদের পরবর্তীতে যে মাকে বানানো হয়েছে মূর্তি, সেই পূজা আজকে হবে, সেটাও দেখাচ্ছি। তারপরে আমাদের সন্ধ্যার পরে অনেক আনন্দ আছে, উৎসব আছে, সেগুলো দেখেন কত সুন্দর। সবাই একটু ফলো করবেন। আর এটা কিন্তু আমাদের সনাতনী, আমাদের হিন্দু ধর্মে জাতির একটা গৌরব। আমাদের মাকে সম্মান করা, মায়ের পূজা করা, সব সব দেবতাকে স্মরণ করা। দেখেন গাইস, ছোট বাচ্চারা কেমন করে দেখতেছে, আসলে ওদেরকে অনেক মায়া লাগতেছে। দেখেন আমরা চলে আসছি, কত সুন্দর করে মা এখন চলে যাচ্ছে আমাদের সেই নদীতে তাকে বিসর্জন দিতে। দেখেন গাইস, সবাই একটু খেয়াল করে দেখেন। সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, যেমন একটা মেয়ের বিয়ে দিলে যেমন হয় ঠিক তেমনই। দেখেন গাইস, সবাই একটু খেয়াল করেন। মা কিন্তু চলে যাচ্ছে, আমাদের কাছে চলে যাচ্ছে। আগে যে মা ছিল চলে যাচ্ছে, আমরা নতুন করে মাকে তুলেছি, এখন পূজা হবে। দেখেন গাইস, মাকে নিয়ে সবাই ব্যস্ত আছে। দেখেন গাইস, এখন মা চলে যাচ্ছে, দেখেন নিয়ে যাচ্ছে ভ্যানে করে। দেখেন প্রত্যেকটা যারা ছিল, মানে যে যতগুলো পুতুল ছিল সবাইকে নিয়ে যাচ্ছে। দেখেন গাইস, এবার কিন্তু মাকে নিয়ে যাচ্ছে। এবার কিন্তু সবাই দেখেন আমাদের গ্রামের সবাই কেমন করে মার দিকে তাকাচ্ছে। সবাই আসছেন মাকে দর্শন করার জন্য, সবার মন খারাপ। এই যে এখন আমাদের মাকে নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি নিয়ে যাচ্ছে। দেখেন গাইস, দেখেছো একটা মেয়ের বিয়ে দিলে যেমন পিছিয়ে পিছিয়ে সবাই যায়, আজকে মা চলে যাচ্ছে মার সাথে। হ্যালো গাইস, মাকে কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের। এখন আমাদের মায়ের বাড়ি আজকে কালী পূজা, আজকে মায়ের পূজা হবে। এখন আমাদের ডাক্কা কীর্তনের জন্য নিমন্ত্রণ করেছিল আমার যারা আছেন, দাদুরা আছেন, যারা কাকুরা আছেন মন্দিরের, তারা কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছিল দলের। এই যে আমরা এখন পরিস্থিতি নিচ্ছি, দেখেন সবাই কিন্তু আছেন। আমার
গোসাই উত্তম কাকু আছেন, গোসাই গোপাল বাবু আছেন, এরপরে আমাদের গোসাই মিঠুন বাবু আছেন, কাকু। যাই হোক দেখেন এখন আমাদের ট্রেনিং দিচ্ছেন আমাদের দলের ভূমিকাহীন আমাদের গোসাই কাকু। দেখেন নতুন একটা তাল শিখাচ্ছে, বাজনা দেখেন কত সুন্দর করে। কোন কান দিয়ে সবাই শুনুন একটু নতুন বাজনা। দেখেছেন, দেখেন কতগুলো মানুষ দেখতে এসেছেন, এখন পরিস্থিতি নিচ্ছে আমাদের গ্রামীণ যে মতুয়া সংঘ যে দলটি আছে। এখন আমাদের মায়ের বাড়ি রওনা দেবে, সবাই কিন্তু গোছাচ্ছেন। এই যে কেমন করে ওখানে কি করবে না করবে এগুলো নিয়ে এখন আলাপ হচ্ছে। এখন শুরু হয়ে গেছে, আমাদের এখন রওনা দিচ্ছে, এই মুহূর্তে সবাই রওনা দিচ্ছে। এই যে তালকা কীর্তনের জন্য সবাই যাবেন, সবাই কিন্তু এখন পরিস্থিতি নিচ্ছে। আজকে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনো অবধি বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি এখন কম হয়ে গেছে, এখন থেমে গেছে। এখন সেই মুহূর্তে আমাদের দলটি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখেছেন কত কাদা, বৃষ্টির জন্য মানে প্রচণ্ড একটা অবস্থা। দেখেন সবাই কত সুন্দর পরিবেশে সবাই এখন আমরা রওনা দিচ্ছি মন্দিরের দিকে, সবাই কিন্তু যাচ্ছে। সুন্দর একটা পরিবেশ, আসলে এই মতুয়া সংঘটা অনেক একটা। আর আমার এই ভাইটা না দেখেছেন কেমন করতেছে, মনে হয়তো টিভিতে দেখবে, মানুষ ফোনে দেখবে। এই যে আমরা এখন এই মুহূর্তে আমাদের একটা মন্দির আছে, সেই মন্দিরে আরেকটু মনে করেন এই বাসনাটা নিয়ে আরেকটু করতেছে। এখন আমরা যাচ্ছি, এই যে বরণডালা সাজিয়ে রেখেছেন, আমার মা কাকিরা বোনেরা সবাই আছেন, বাবারা আছেন, কাকারা আছেন, দাদুরা আছেন। দেখেন কত সুন্দর পরিবেশ। দলটা এসে দেখেন দাঁড়িয়ে আছে, এই যে আসার জন্য আমার এক দাদু বলতেছে আসুন আসুন সামনের দিকে। এখন সবাই যাচ্ছেন, দলটা কিন্তু এসে গেছে মন্দিরের দিকে, কিন্তু বরণ করে নেবে। এখন এই যে আমাদের দলের মধ্যে একজনের সামনে আগে দিতে হয়, দেখি সবাই দেখেন আমাদের এখানে এই যে বরণ করবেন। এখনই আমাদের পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরে। দেখেন গাইজ করে দেখেন কত সুন্দর করে জোরদার করার যে মতো সুন্দর দলটা, দেখেন কত সুন্দরভাবে চলে এসেছে মন্দিরের দিকে, এখন বরণ করবেন। দেখেন গাইজ এই যে এসে গেছেন।
যাও। হ্যালো গাইস, দেখেন আমাদের মায়ের সামনে কিন্তু আমাদের যে মতুয়া সংঘর যে হরিভক্তরা আছেন ডাঙ্কা কীর্তনের জন্য দেখেন আমাদের ডাঙ্কা কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন আমাদের মন্দিরের পূজারী দেখেন তিনিও কিন্তু আসলে দুহাত করে হরিনামে মাতোয়ারা আমাদের কাছে সংগঠনের তিনি সবাই কিন্তু আছেন। দেখেন গ্রামের মানুষ সবাই কিন্তু মাতোয়ারা হয়ে দেখেন কি অবস্থা, অনেক একটা মানে আসলে বোঝানো যাবে না। হরিনামে না থাকলে হরিসভাতে না থাকলে কেউ কখনো বুঝতেই পারবে না যে প্রেম মেলা কী, প্রেমময় কী, ভালোবাসা কী, সব কিছুটাই বোঝা যায় যে হরিনামে প্রেম মেলা যে আনন্দ উৎসবটা দেখেন না কত সুন্দর করে আমাদের গোসাই গোপালবাবু দেখেন কত সুন্দর করে মটন দিচ্ছেন, তাকে কিন্তু বরণ করে নিয়েছেন। এই সাইডে আমার এক কাকু আছেন, উনি একটা পূজারী, উনিও ঠাকুর মশাই। এখন আমাদের তার বাবা আছেন এই সাইডে, তো তিনি কিন্তু পূজারী আমাদের মন্দিরে, আমাদের পূজায় যেরকম সব কিছু পূজা অর্চনা করার তিনি কিন্তু পূজারী আমাদের পূজা করেন। এবং আমাদের এই যে মন্দিরে এখন ডাক্তার কীর্তন হচ্ছে, একটু পরে আমাদের মন্দিরের ভিতরে সবাই দর্শন করবেন, মাকে দর্শন করবেন, মায়ের সামনে কীর্তন করবেন, ডাঙ্গা কীর্তন দেখেন কত সুন্দর করে হরিনামটা আসলে দেখার মতো। এই যে ইনি কিন্তু আমাদের দাদু, আর ইনি কিন্তু আমাদের আসলে পূজা করেন। আজকের পূজা কিন্তু আমাদের এই মাঝখানে দাদুটা করবে। এই যে সাদা যে মানে শাকটা আছে ইনি কিন্তু পূজা করবে, আর সামনে পূজারী আছেন ব্রাহ্মণ ঠাকুর মশাই আছেন। এখন আমরা একটু পরে মন্দিরের ভিতরে উঠবো।
একটু পরে কিন্তু আমাদের হরিভক্তরা সবাই কিন্তু মন্দিরের দিকে উঠবে। আমার এই গোসাই গোপাল বাবু মানে দাদা হয়, এখন দাদা কিন্তু ডাকছেন, তিনি কিন্তু এখন মন্দিরের দিকে প্রবেশ করেছেন। সবাই মন্দিরে মানে ভিতরে প্রবেশ করতেছে, দেখেন ভক্তরা দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা আসলে মেলাতে কত সুন্দর একটা মানে কি বলবো, বোঝাতে পারবো না। দেখেন না কত সুন্দর একটা আনন্দ, কত সুন্দর একটা মুহূর্ত। গ্রামের মানুষ দেখেন সবাই কিন্তু আছে মন্দিরে, আশেপাশে সবাই দেখেন কত সুন্দর করে ঘিরে আছে। বৃষ্টির অবস্থা কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে, এখন সেই অবস্থায় কিন্তু হরিভক্তরা এসেছেন, দেখতেছেন এখন মাকে দর্শন করার জন্য সবাই উপরে উঠেছে মন্দিরে। এখন কিন্তু মায়ের সামনে ডাক কীর্তন করতেছে ভক্তরা, দেখেন কত সুন্দর করে। আজকে কিন্তু আমাদের মহামায়ের কালী পূজা, আজকে কিন্তু মায়ের সামনে সব ভক্তরা দেখেন কীভাবে জয় মা করতেছে। হরিবল হরিবল জয় হরিবল, একটা উল্লাস অবস্থা। করতেছে সবাই মিলে, দেখুন সব ভক্তদেরকে দেখাচ্ছি কত কি করে। দেখেন সবাই কিন্তু আছেন, সবাই মায়ের কিন্তু প্রণাম দিচ্ছে।
কিন্তু আমাদের মানে ডাঙ্কা কীর্তন হয়ে গেছে। এখন কিন্তু সবাই এখন আসলে মাকে প্রণাম দিচ্ছেন। সবাই দেখেন বাহু তুলে হরির নামে দেখেন, এখন কিন্তু সবাই প্রণাম দিচ্ছেন মাকে। এখন কিন্তু আমাদের যে শেষ বা মানে বাজনাটা দিতে হয় হরিনামে, সেটা কিন্তু দিচ্ছেন। আমাদের কাকা হয় পূজারি, ইনিও পূজা করেন। তিনি কিন্তু একটা মায়ের গান ধরেছেন, দেখেন কত সুন্দর করে।
দেখো এখন কিন্তু আমার এক কাকাবাবুর ওজন হবে। সবাই কিন্তু বাবু তুলে হরিনাম দিয়ে শেষ করে এখন কিন্তু আমাদের কাকা ওজন দিচ্ছে। দেখেন সবাই কিন্তু দাড়ি পাল্টায় কিন্তু যে ফলানোগুলো আছে সেগুলো কিন্তু দাড়ি পাল্টে দিচ্ছেন, এখন ওজন হবে দেখেন। যাই হোক, মায়ের কাছে আমি চেয়েছিলাম যে মা, আমার গোবিন্দ ভারতে গিয়েছিল, এখন দেখো এই মুহূর্তে দাড়ি পাল্টায় আমাদের কাকাবু উঠবে, ওজন হবে। দেখুন ওজন করার জন্য সবকিছু কিন্তু রেডি কমপ্লিট। দেখো সবাই গাইস, মায়ের সামনে দেখুন আমাদের এখন কীর্তনাদি করার জন্য সব পরিস্থিতি নিচ্ছে, কত সুন্দর করে কীর্তন হবে দেখেন সবাই।
আমাদের কীর্তন করা শেষ, এবার কিন্তু আমাদের মায়ের পূজা শুরু হয়ে গেছে। দেখেন পূজারী এবং যে ব্রাহ্মণ আছেন তিনি কিন্তু আমাদের মন্দিরের, আমাদের গ্রামের ঠাকুর মশাই, তিনি কিন্তু পূজা করার জন্য সব কিছু গুছাচ্ছেন এবং পূজা শুরু হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে মায়ের দর্শনাদি সবাই একটু দেখেন, খেয়াল করেন, সবাই একটু জয় মা বলুন, জয় মা, জয় মা। লং বং সং সহ বংশ কালিকা দেবী দেবী ইহা প্রাণ প্রতিষ্ঠিত করোম মহা জীবনায় হ্রিং ফট স্বাহা ওম ক্লীং হ্রিং ফট স্বাহা। ওই ভিতরে ওর ভিতরে ক্যামেরা সমস্যা ডিসপ্লে লাগাইছি যাক 8 দিন হুম